আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে, আমি মির্জা রুমা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের ফুল। তো পেঁয়াজের ফুল দিয়ে আমি মজার একটি রেসিপি বানাবো। তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনাদের ভালো লাগবে। বন্ধুরা পেঁয়াজের ফুল উঠিয়েছি, তো এই পেঁয়াজের ফুল দিয়ে আমি মজার একটি রেসিপি বানাবো। তো এটাকে অনেকে পেঁয়াজ ফুল বলে, অনেকে পেঁয়াজ কলি বলে, তো যে যেটাই বলুক। তো এই পেঁয়াজ ফুলটা আমি উঠিয়ে এনেছি, মজার একটি রেসিপি বানাবো। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। তো বন্ধুরা এখানে আমি ফুলগুলি উঠিয়ে এনেছি, তো ফুলগুলি আমি ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে ফুল দিয়ে আমি বড়া বাছবো। তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন, দেখতেই থাকবেন আমি কিভাবে পেঁয়াজ ফুলের বড়া বানাই। আর আমরা তো সরিষা ফুল, তো বিভিন্ন মিষ্টি কুমড়া ফুল দিয়ে বড়া খেয়েছি। তো এটা দারুণ মজার একটি রেসিপি, আপনারা দেখবেন। বন্ধুরা আমার পেঁয়াজ ফুলের বড়া বাছতে বেসন লাগবে, আর এখানে চাউলের গুঁড়া, আর একটা ডিম। তো এখানে নিয়েছি আমি পরিমাণ মতো সব মশলা: হলুদের গুঁড়া, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বেকিং পাউডার, জিরার গুঁড়া, লবণ, কালো জিরা। তো আমি সব পরিমাণ মতো নিয়েছি, আপনারা পরিমাণ মতো সব নেবেন। এখানে সয়াবিন তেল নিয়েছি, আর পেঁয়াজ ফুলগুলি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। তো দেখুন ফুলগুলি কত সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও দারুণ মজা। তো আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা এখন আমি ব্যাটার তৈরি করব। আর এই পেঁয়াজ ফুলটা বাজারেও কিনতে পাওয়া যায়। তো আমি বেসন দিয়ে দিলাম, চাউলের গুঁড়া দিলাম, আর এখানে আমি সব মশলা পরিমাণ মতো নিয়েছি। আপনারা যতটুকু নেবেন পেঁয়াজের ফুল, তো পরিমাণ মতো বাড়িয়ে দিতে পারবেন, কম নিলে কমিয়ে দিতে পারবেন। আর একটা ডিম ভেঙে দিলাম। সব কিছু আমি একত্রে মাখাবো। তো বন্ধুরা এটা আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করব, কারণ একবারে বেশি পানি দিলে এবার ব্যাটারটা ভালো হবে না। তো আমি সব কিছু মিশিয়ে নিলাম। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটা গুলিয়ে ভালো করে ব্যাটার বানাবো। তো আপনারা দেখতেই থাকুন বন্ধুরা, এটা কিন্তু দারুণ মজার একটা রেসিপি। তো আসলে দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। আর এই ফুলটা বন্ধুরা বাজারে কিনতে পাওয়া যায়, আর এটা আমার বাগানের ফুল। তো পেঁয়াজ ফুলটা আসলে খেতে অনেক মজা। তো বন্ধুরা আমি অল্প অল্প করে পানিতে ব্যাটার বানিয়ে নিলাম। তো এতটুকু এমন ঘন হবে, মানে একদম বেশি ঘনও না, বেশি পাতলাও না। তো আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে আমি এটা ভাজবো। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। বন্ধুরা আমি তাওয়াতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আমি পেঁয়াজ ফুলগুলি দিয়ে দিব। তো বন্ধুরা আমার 10 মিনিট হয়েছে, ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি একটু ভালো করে আরেকটু নেড়ে নিলাম। তো দেখুন পেঁয়াজ ফুলটা সুন্দর করে এভাবে ব্যাটারের সাথে মিশিয়ে আমি তেলে দিয়ে দেব। তো বন্ধুরা হ্যাঁ দেখুন কি সুন্দর লাগছে। তো এইভাবে গুলিয়ে আপনারা ভেজে খেয়ে দেখবেন। তো দারুণ মজার একটি রেসিপি। তো আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। তো আমি 4টা দিয়ে দিলাম, 4টা দিয়ে ভাজবো, মুচমুচা করে ভাজবো। তো বন্ধুরা দেখতেই থাকুন। বন্ধুরা আমার ভাজা হয়েছে, তো মুচমুচা করে ভেজেছি। তো আসলে মানে এত মজার রেসিপি না খেলে, যদি না খেয়ে থাকেন তাহলে বুঝবেন না। তো আপনারা খেয়ে দেখবেন বানিয়ে। তো আসলে অনেক মজা। তো অনেক ফুলের বড়াই খেয়ে দেখেছেন, তো পেঁয়াজ ফুলেরটা খেয়ে দেখবেন, দারুণ মজার একটি রেসিপি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। বন্ধুরা আমার পেঁয়াজ ফুলের বড়া ভাজা হয়েছে, তো এখন আমরা খাবো। গরম গরম বড়া খাবো সস দিয়ে। তো সস দিয়ে খেতে অনেক ভালো লাগে, গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। তো আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। তো
আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা অনেক মুচমোচা হয়েছে, তাই মুচমোচা করে বেজেছি। তো আপনাদের তো খাওয়াতে পারলাম না, তো আপনারা আশা করি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।